হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আজকে হলো আমার বান্ধবীর বিয়ে, তো বিয়েতে এসে পড়েছি। আর কালকে তো দেখলি আমরা রেডি হয়ে নিয়েছিলাম বিয়ের জন্য। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর ওকে তো খুবই সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছে ওকে। আমি দেখে তো ওকে ফিদা হয়ে গেছি। আর এই দেখো আমাদের লুকটা, পিছন ফিরে আমাদের যে লুকটা ছিল, সামনে ফিরে যে লুকটা ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা তিন বান্ধবীর লুকটা। আর এখন দেখো জামাই এসে পড়েছে, আর এইখানে মাসিমণি বরণ করার জন্য চলে এসেছে। আর ওই দেখো আমার ফ্রেন্ড আসছে, আমার বোনও আসছে, আর আমি সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ জামাইকে তো দেখতে হবে, যেহেতু জামাই তো আমাদের সাথেরই। আর জামাই বউ দুইজনই আমাদের সাথে একসাথেই ক্লাসমেট আমরা। তবু তো আগে তো জামাইকে দেখিনি, তো এখন তো জামাইকে দেখতেই হবে। জামাই আসছে গাড়ি থেকে নেমে, আর ওকে দেখে তো জামাই ফিলই হচ্ছে না। খুব মনে আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কারণ কি জানো, কারণ 11 বছরের রিলেশনটা আজকে সম্পূর্ণতা পাবে। এটার মতো আনন্দের কিছুই নেই বলতে গেলে। যখন তোমরা একটা ভালোবাসাকে পূর্ণতার পর্যন্ত পৌঁছাও, তখন দেখবে মনের মধ্যে এতটা খুশি লাগে। আমার হয়নি, কিন্তু আমার ফ্রেন্ডের তো হয়েছে, তো এটারই বড় খুশি আমার জন্য, আর কিছুই নেই বলতে গেলে। সবাই এটার জন্য খুশি হবে, কারণ এত কষ্ট, এত কিছু জার্নির পরে আজকে সব কিছু ঠিকঠাক হয়ে সম্পূর্ণতা পেয়েছে ভালোবাসা। তো সবটাই ভিডিও তোমরা দেখতে থাকো, আর তোমরা পুরোটা ব্লগ এনজয় করো। জামাই ঘরে ঢুকে গেছে, দেখো জামাই বুকে নিয়ে ঘরে গেছে। তো আমরাও পিছন জামাইয়ের পিছন চলে গিয়েছিলাম জামাইকে দেখার জন্য, জামাইয়ের সাথে কথা বলার জন্য। আর বরযাত্রী অনেক, আর ওদের বাড়িটা একটু ছোটো ছিল বলে সবটা ভিডিও ভালো করে করা হচ্ছে না। আর এইখানে আমার ফ্রেন্ড এসে বসে গিয়েছে, আর আরেক ফ্রেন্ড এসে পাখাটা ঠিক করে দিচ্ছে, কারণ ওর যেই পরিমাণ গরম লাগছে, কারণ মেকআপ করে শাড়ি পরে খুব গরম লাগবে, এটা স্বাভাবিক কথা। আর আমি দেখো একটু সিনেমেটিক ভিডিও শ্যুট করে নিলাম। তোমরা বলো আমাকে কেমন লাগছে। আমি তো নর্মালি সাজে গিয়েছিলাম, আমি তো কিছুই সাজিনি। আর এখন দেখো জামাই এসে বসে গিয়েছে, আর এটাও দেখে নিলাম তোমাদেরকে। আর সবটাই দেখো তোমরা ভিডিওটা। আর সবাই লুকটাই দারুণ লেগেছে, কিন্তু আমি তো কোনো মেকআপই করেছে না। সবাই গিয়ে দেখি সবাই এত সুন্দর করে সেজে এসেছে, কি বলবো। তো আমরা খাওয়ার জন্য বসে গিয়েছি। আমি বেশি কিছু খাইনি, কারণ বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো কিছু খেয়ে আমি উঠে গিয়েছিলাম। তো এখানে দেখো খাওয়ার টেবিলে সবাই বসে গিয়েছে। এখানে আমার এক বান্ধবীর মাও এসেছিলো, মাসিমণি এসেছিলো, তো আমরা সবাই মিলে একসাথে বসে গিয়েছিলাম। আর আমরা তিন বান্ধবী কেমন লাগছে আজকের লুকটা, তিন বান্ধবীর লুকটা আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর আমি কিন্তু কিছুই খাইনি, কিছু খেয়ে আমি উঠে গিয়েছিলাম। আর উঠে গিয়ে দেখি ওদের বিয়েটা কমপ্লিটই হয়ে গিয়েছে। তো ভাবলাম যে কিছু ফটো তুলে নিই, কি আর করব, ভিডিও যখন করতে পারিনি। তো কিছু ভিডিও শ্যুট আমি করে নিয়েছি। সিঁদুর দান তো আমি কিছুই তুলতে পারিনি, যে একটা কষ্ট লেগেছে কি বলবো, কারণ ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি এই সময় খাওয়ার মধ্যে ব্যস্ত ছিলাম, তো কুঞ্জুতে যা হয়েছে আমি দেখাতে পারিনি, আমি নিজেও দেখিনি। পরের যে রিচুয়ালগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। আর বৃষ্টি, রাতের বেলা এই পরিমাণ বৃষ্টি ছিল না, কি বলবো, কিছু বলার নেই। আর ওর শরীরটা এতটা খারাপ করছিল, কারণ কি জানো, কারণ ও সারাদিন ধরে কিছু খায়নি। তো কিছুক্ষণ পরই ওর মাথা ঘুরাচ্ছে, শরীর খারাপ করেছে। তো একজন না একজন ধরে রাখছে, আর ওকে হাসানোর জন্য, ওর তো মন খারাপ হয়ে রয়েছে না, ওকে হাসানোর জন্য সবাই চেষ্টা করছে। তো আমরা এখানে পুরোপুরি রাত কটা বাজে জানো, রাত বাজে 12:30 কি 1টা বেজে গিয়েছে। তো এখনও আমরা বিয়ের মধ্যে ছিলাম, বেশি লোক আসেনি, বেশি লোক সন্ধ্যার সময় তো প্রচুর লোক এসেছিলো, কিন্তু রাতের বেলা এত লোক হয়নি, কারণ সবাই চলে গিয়েছে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু আমি বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এত পরিমাণ বৃষ্টি পড়ছে এই সময় মনেই ছিল না যে বৃষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো বলতে পারবো যে আমার এক বান্ধবীর বিয়ে দিয়েছিলাম, বৃষ্টি চুবু হয়ে গিয়েছি, তবু তো গিয়েছি।
হ্যাঁ, যাই হোক, তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। আর রাতের বেলা আমরা গিয়ে বিয়ে বাড়ির সাথেই আমাদের এক বান্ধবীর বাড়ি আছে, ওদের বাড়িতে রাত থেকেছিলাম। আর সকালবেলা মেসো আমাদেরকে টিফিন এনে দিয়েছিল। তো সবটাই দেখে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আসার পথে কী হয়েছে যেন, আসার পথে আমার জুতোগুলো ছিঁড়ে গিয়েছিলো, সেটা আর ভিডিও করে নিই। আস্তে আস্তে করে কষ্ট করে হেঁটে হেঁটে এসে পড়েছিলাম বাড়িতে এসে দেখে যেই বড় মিছিল, কি বলবো। আজকে জানি সিপিএম না বিজেপির কী জানি আছে, তো মিছিলটাও ভিডিওটা করে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।